তোমার ভাই না, তোমার সৎ ভাই। তোর তো ভালো কথা কাজ হচ্ছে না। যা যা। ছেলে পেলে একটাও বাড়ি নাই, মাঠে অনেক কাজ পড়ে রয়েছে। আমি এখন যে কি করি, যাই। তোমার কি হয়েছে? তোমার মুখের থেকে রক্ত বেরোচ্ছে। আমি একটু দাঁড়াও, আমি বাইরে ডেকে নিয়ে আসি। প্রচুর গরম পড়ছে। ভাই তুই কেমন আছিস ভাই? ভাই কিসের ভাই? আর তোর একবার বলেছি না আমরা যা থাকবো সেটা তুই আসবি না? আর তুই আমার ভাই না, তুই আমার সৎ ভাই। ভাই তুই এগুলো কি বলিস? আমাদের মা আলাদা হইতে পারে, আমাদের বাপ তো এক। তুই ফাও কথা কইতে এখানে আইছিস? এখান থেকে যা, নাহলে কোনো বড় ছোট মানবো না। ভাই তুই আমার কথাটা একটু শোন। তোর একবার কইছি না, তোর তো ভালো কথা কাজ হচ্ছে না। যা। এতিমদের কষ্ট কঠিন হোক, বোঝার কেউ থাকে না। আর দুঃখ যতই হালকা হোক, নেওয়ার কেউ থাকে না। আর আপন যতই আপন হোক, সাধ্যের কাছে কেউ কিচ্ছু না। এ বন্ধু, কাজটা কি ঠিক করলা? সতলে তো তোমার বড় ভাই। আর বলিস না, এই সব ভাইকে পোষলা দিতে হয় না। ও হচ্ছে সৎ ভাই, ওর পোষলা দিলেই আমার জমি ভাগ দেওয়া লাগবে। বাবু, কাজটা কিন্তু ঠিক হয় না। সতলে কিন্তু তোর বড় ভাই। আর বলিস না, এইসব বড় ভাইকে পোষলা দিতে হয় না। যাক, তোর সাথে অনেকদিন পর দেখা হয়েছে, একটু গল্প গুজব করবো, তা মেজাজটা গরম হয়ে গেছে। চল তারপর বসি। আরে দোস্ত, তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো। ব্যবসা বাণিজ্য কিরম যাচ্ছে? ব্যবসা বাণিজ্য খুব ভালো যাচ্ছে। এবার নেট করছে এখান থেকে 1 বিঘা জমি কিনবো। তোর কি অবস্থা? এই আছি, ভালো আছি। সারাদিন দেখে একটা ল্যাপটপের ব্যাগ নিয়ে ঘুরিস, শুনলাম বলি একটা মোটরসাইকেল কিনেছিস। কই একদিকে চালাইতেও দিলি না, আর করি না দোস্ত, চল একটু মিষ্টি খাবি এনে। আরে বেটা, মিষ্টি কি উঠে যাইতেছে না? তোরা বিকালে যাবি দোকানে, গোপালের দোকানে, ওই জায়গায় মিষ্টি প্যাক করে খাইয়ে যাবি। ভাইয়া তুমি তাড়াতাড়ি চলো, আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ছে। কি কও? কোন সময় হয়েছে? আনোয়ার দোস্ত চল না, বসে চল একটু। দোস্ত, আমার কোম্পানিতে মিটিং আছে, যাইতে পারবো না। তুই যাচ্ছিস দোস্ত, তুই চল। আরে না, আমার এখন মোটরসাইকেল নিয়ে শোরুমে যাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা তাহলে তোরা থাক, চল।
আব্বা, ও আব্বা, আব্বা, ধর ধর ধর। হাসপাতালে নিতে চলো। কিরে বাবু, হঠাৎ করে এত জরুরি তলব? দোস্ত, তুই তো জানিস আমার আব্বা অসুস্থ, তারা হসপিটালে ভর্তি করছি। তুই আমার একটু উপকার কর, আমার ইমার্জেন্সি 2 লাখ টাকা দরকার, তুই আমার দে না, তোর তো অনেক টাকা আছে। দেখ বন্ধু, আমি এই 2 দিন আগে একটা বাইক কিনলাম, আমার কাছে এই মুহূর্তে অত টাকা নাই। তুই একটা কাজ কর, তুই আনোয়ার আছে না আমার বন্ধু, ওই আনোয়ারের কাছে যা, ওর কাছে টাকা আছে। আনারে সে সকাল থেকে ফোন দিচ্ছি, ও ফোন ধরতিছে না। আচ্ছা বন্ধু, তা তুই একটা কাজ কর, আনোয়ারের বাসায় যা, আমার তো একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি। তো সকালে তোর ফোন দিচ্ছি, তুই ফোন ধরিস না, কারণ কি? গেছিলাম ওই 1 বিঘা জমি কিনবো, সেখানে দেখতে গেছিলাম, তা ফোন সল ভাইব্রেশন দেওয়া। তা কি হয়েছে ক? তুই তো জানিস আমার আব্বা হসপিটালে ভর্তি, তা আমার ইমার্জেন্সি 2 লাখ টাকা দরকার, তুই তো দে না আমারে। ও, টাকা তো ছিল, দিয়েছি ওই মহাজন রে, আমার কাছে টাকা পয়সা নাই। তুই এর ব্যবস্থা করে দে না দোস্ত, আমি সময় মতো তোরে শোধ করে দেবো। তুই জামিনের বয়সে তো তুই যা। দোস্ত, 2 লাখ টাকা আমার ধার দে, আমি সব একবারে দিয়ে দেবো। শোন, তোর ধর আমি আগের টাকাও পাই, তুই সে আগের টাকা দে, এই 2 লাখ টাকা দিতে পরে করিস তুই। ভাই এই নেন আপনার টাকা। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আসি। 2 লাখ টাকা যে কোথায় পাই, বন্ধু বান্ধব কারো কাছেই পাইলাম না। হ্যালো, কে বলছেন? হ্যালো, বাবু সাহেব বলছেন? হ্যাঁ, আমি বাবু বলছি। আমি ডাক্তার সৈকত বলছিলাম। ও ডাক্তার সাহেব, বলেন। বাবু ভাই, আপনার বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে। অবশ্য সাকসেসফুল, টাকা তো আমি জমা দিতে পারিনি। আপনার বাবার টাকা ম্যানেজ হয়ে গেছে। কি বলেন? কে দিল টাকা, আমার বাবার অপারেশনের টাকা? আচ্ছা, আপনি টেনশন করেন না, আপনার বাবা এখন পুরোপুরি সুস্থ আছে, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।